কেবলামুখী করে, তার মাথা থাকবে দক্ষিণ দিকে, ধর থাকবে উত্তর দিকে, এভাবে কিবলামুখী করে জবাই করতে হবে। তার দুইটা নালী, যে খাদ্যনালী এবং কণ্ঠনালী, এরপরে আছে দুইটা আর্টারি, রগ আছে দুইটা। এই চারটা যদি আপনি কমপ্লিটলি কাটতে পারেন, তাহলে আপনি চাকু দিয়ে কোনো অবস্থাতেই স্পাইনাল কর্ডে, এই যে পিছনের হাড়ে আপনি খোঁচাখুচি করবেন না। এমন ভুলের কারণে আপনার কুরবানি বাতিল হতে পারে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, যখন এই আপনি খাসি, ছাগল বা গরুর গলায় ছুরি চালানোর পরে যতক্ষণ পর্যন্ত এই চারটা শিরা আপনি কাটতে না পেরেছেন ততক্ষণ ব্যথা পায়। চারটা কাটা হয়ে গেলে গরু আর ব্যথা পায় না, অনবরত রক্ত ঝরতে থাকে। এখন এই মতাবস্থায় ওই পশুর ব্রেন স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টে সিগন্যাল প্রেরণ করে। সিগন্যাল পাঠালে তখন হার্টবিট আগের চেয়ে আরো বেশি সংকোচন সম্প্রসারণ হতে থাকে, সিস্টোলিক ডায়াস্টোলিক বেড়ে যায়। তখন দেহের ভিতরে রক্তগুলো দ্রুত গতিতে গলার কাছে চলে আসে, মানে ব্রেন রক্ত চাচ্ছে। তখন এই স্পাইনাল কর্ডের মাধ্যমে, পিছনের হাড়ের মাধ্যমে সিগন্যাল চলে যায় হার্টে, হার্ট দ্রুত পাঞ্চিং শুরু হয়ে যায়। যখন দেহের রক্তগুলো গলার কাছে আসে, তখন রক্ত অনবরত বের হতে থাকে। এখন এই অবস্থায় যদি আপনি ওই গরু বা ওই পশুর গলায় আপনি এই হাড়ের উপরে ছোট চাকু দিয়ে খোঁচাখুচি করেন, এইটা করতে গেলে বিজ্ঞান বলছে ওই হাড়ে যদি আঘাত লাগে, ওই গরু ওই অবস্থায় স্টক করার সম্ভাবনা থাকে বেশি। জানটা বের হওয়ার আগেই যদি স্টক হয়ে যায়, তাহলে গরু হত্যা করলে কুরবানি হবে না। আমরা এত অধৈর্য হই অনেকেই, গরু জবাই করেছি ভাই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অপেক্ষা করেন, তার জানটা তো বের হতে হবে। জবাই করার পরে এই পায়ের চামড়া কাটা শুরু করি, চামড়া ছিলা শুরু করে দেই, গলায় খোঁচাখুচি করি, এইগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত পশু নিস্তেজ না হবে, নীরব না হবে। 15 মিনিট 20 মিনিট হলো আপনাকে অপেক্ষা করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে গোশত বন্টনের ক্ষেত্রে আমার প্রিয় ভাইরা, আপনাদের জানা আছে, তারপরও বলি, আমাদের দেশে নতুন একটা বিতর্ক তিন ভাগ করা নিয়ে। কেউ বলছেন 3 ভাগ করা কোনো হাদিস নাই, কেউ বলছেন না 3 ভাগ করা ভালো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাএসাল ফাকির, তোমরা নিজে খাও এবং অসহায় দুস্থদেরকে, গরিব অসহায়দেরকে খাওয়াও। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তুমি নিজে খাও এবং তোমার কাছে যারা চায় না, এমন অভাবগ্রস্ত যে লজ্জাবোধ করে চাইতে, তাদেরকে দাও, এবং যারা চায় তাদেরকে দাও। এই আয়াতের আলোকে বিভিন্ন ওলামায়ে কেরাম বলে থাকেন 3 ভাগ করা মুস্তাহাব, তবে এটা জরুরি বিষয় না। 3 ভাগ করতে হবে এমনটি না। যদি আপনি সব বন্টন করে দেন, আলহামদুলিল্লাহ, বেশি ভালো, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, 3 ভাগ করা জরুরি না, তবে এটা ভালো বন্টনের ক্ষেত্রে। তবে এমনটি যদি হয়, আপনার পরিবারের সদস্য এত বেশি, আপনার গোশত যা, এটা আপনার পরিবারে একদিনে শেষ হয়ে যাবে। আপনি যদি বন্টন না করেন ওই অবস্থা, তাও সমস্যা নেই। একটা খাসি কুরবানি দিয়েছেন, আপনার বাড়িতে পরিবারে আহাল ভাই ব্রাদার সবাই মিলে যারা আছে, 50 জন লোক আছে, একদিন খেলে শেষ হয়ে যাবে, কথার কথা আর কি। তখন আপনি একটা বন্টন না করলেও চলবে। এই জন্য বলা হয়ে থাকে 3 ভাগ সমান করে, 3টা ভাগ করা জরুরি বিষয় না। সম্মানিত ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, সর্বোপরি আপনারা গুরুত্ব প্রদান করবেন আপনার প্রতিবেশী যারা,